আগামী 3 দিনের ভিতরে নগরীর যতটা ফুট ওভার ব্রিজ আছে প্রত্যেকটা আপনি নিজে থেকে পরিষ্কারের উদ্যোগ নেন। আমাদের কাছেও চান, আমরাও দিব, আমাদের দল থেকেও আমরা দিব, আপনাদের দল থেকেও দেন। আজকে 18তম রোজা রেখে আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আমাদের এই প্রিয় নগরীর প্রত্যেকটা জনসাধারণ সম্মানিত নাগরিকদেরকে আমরা ভালোবাসি, আমরা নাগরিকদের কল্যাণ কামনা করি। আমরা আমাদের এই নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে দেখতে চাই। আজকে এই যে পাশে ফুট ওভার ব্রিজ আছে, এরকম অসংখ্য ফুট ওভার ব্রিজ আমাদের এই নগরীতে আছে, কিন্তু পায়ে হেঁটে চলার সময় আপনার ভিতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে চলে আসবে, দুর্গন্ধ আর দুর্গন্ধ, ময়লার স্তূপ। এখানে কোনো প্রশাসন আছে এবং প্রশাসনের কোনো দায় আছে এটা বুঝবার কোনো সাধ্য নাই। আমরা বলবো যে এই সিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আপনারা দ্রুত এই সিটির নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেন, তাহলে তারাই এই সিটিকে একটা পবিত্র পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেবেন। আমরা বর্তমান প্রশাসকের কাছে বলতে চাই, আপনি রাজনৈতিক কোটায় এসেছেন, সরকার আপনাকে একজন দলীয় নেতাকে সিটির প্রশাসক বানিয়েছে। আপনি আপনার উইল ফোর্সকে যদি ব্যবহার করেন, আপনার যদি বিবেচনা শক্তিকে ব্যবহার করেন, আপনার কাছে দাবি জানাচ্ছি আগামী 3 দিনের ভিতরে নগরীর যতটা ফুট ওভার ব্রিজ আছে প্রত্যেকটা আপনি নিজে থেকে পরিষ্কারের উদ্যোগ নেন। আপনি ডাক দেন নগরবাসীকে, আমরা সাথে থাকবো। আপনার দলীয় কর্মীদেরকেও নামান, আমরা আমাদের জামাতের কর্মীদেরকেও নামাবো, সাধারণ নাগরিকরাও নামবে। আমরা আমাদের সিটিকে পবিত্র দেখতে চাই। সামনে এতেকাফ, শবে কদর, ঈদ, এতগুলো বড় বড় বিষয় সামনে। এই সময় সিটিটাকে এইভাবে ময়লায় আবর্জনার স্তূপে আপনার রেখে এইটা কোনো ভালো কাজ হতে পারে না। আমরা আজকে রোজা রেখে এই কষ্ট করছি, আমরা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার দায়িত্ব আছে, আমরা সবাই ময়লা যেখানে সেখানে ফেলবো না, আমরা ময়লা নির্ধারিত জায়গায় ফেলবো। আমরা প্রত্যেকে আমাদের বাসাবাড়ির আশপাশ এবং আমাদের দোকানপাটের আশপাশ এবং আমাদের এই নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য, পরিচ্ছন্নতা বা ইমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, ইমানের অন্যতম অঙ্গ হচ্ছে পবিত্রতা। আসুন আমাদের এই সিটিকে আমরা পরিচ্ছন্ন করি, পবিত্র করি। একই সাথে মশার উৎপাতে আমরা নামাজ পড়তে পারতেছি না, আমরা রোজা রাখতে পারতেছি না, সেহরি খাইতে পারতেছি না, ইফতারি খেতে পারছি না, তারাবির নামাজের সমস্যা হচ্ছে, তাহাজ্জুদের নামাজের সমস্যা হচ্ছে, সামনে এতেকাফের সমস্যা হবে, শবে কদর পালনের সমস্যা হবে। আল্লাহর ওয়াস্তে আগামী 2-3 দিনের ভিতরে আপনারা ময়লাকে পরিষ্কার করুন, মশা নিধনে কার্যকরী উদ্যোগ নেন। আপনি বলছেন ফান্ড নাই, আপনাদের দল তো অনেক বড় দল, মনে করেন আপনারা ক্ষমতায় আসছেন, ফান্ড দলীয়ভাবে দেন, আমাদের কাছেও চান, আমরাও দিব, আমাদের দল থেকেও আমরা দিব, আপনাদের দল থেকেও দেন। জনগণকেও আহ্বান জানান, এখানে বাক্স বানাইয়া রেখে দেন যে সিটি পরিষ্কার করব, টাকা লাগে, জনগণই টাকা দিবে। এবং